নমস্কার। এই গাছটিকে আপনারা অনেকেই চেনেন। এই গাছটির গুণ যত বলবো ততই কম পড়ে যায়। আমি বলবো, একে একে বলছি। আমাদের গার্ডেনিংয়ের ক্ষেত্রে যত ধরনের প্ল্যান্ট আছে তার মধ্যে সব থেকে মিনিমাম পরিচর্যার গাছ হচ্ছে এটা। এই গাছটাকে আপনি মারতে চাইলেও মরবে না, এমন একটি গাছ। আমাদের কিছু কিছু গাছ আছে যে গাছগুলোর যেটা আমাদের আদি নাম, আসল নাম, সেই নামগুলো আমরা ভুলতে বসেছি। আমরা কিছু ইংরাজি নাম বা ইত্যাদি নিয়ে বসে আছি। এখন এই জাতীয় গাছগুলোকে কলঞ্চ বলা হচ্ছে। একটা ছোট ছোট পাতাযুক্ত ছোট ফুল হয়, ওগুলোকে কলঞ্চ বলছে। এই প্রজাতির গাছ। অথচ এর যেটা আমাদের দেশালি নাম সেটা হচ্ছে পাথরকুচি। আমরা পাথরকুচি পাতা কেউ কেউ বলি, কেউ কেউ পাথরকুচি গাছ বলি। গাছটার এই যে দেখছেন, এইগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন যে মানে এগুলো হচ্ছে এরা বংশ বৃদ্ধি করছে, এরা চারা তৈরি করছে পাতার খাঁজে 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 খাঁজে। এই যে দেখুন, প্রত্যেকটা পাতায় মেনলি এখন ডগার দিকে রয়েছে, তাছাড়া এদের খাঁজে 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 হয়। প্রত্যেকটা খাঁজে ভালো করে নজর করে দেখবেন, এই ছোট 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 একটা করে, মানে দেখেই বোঝা যাচ্ছে যে এখান থেকে যে কোনো মুহূর্তে একটা কলি বেরোতে পারে। এই গাছটা লাগানোর জন্য এই যে কোনো জায়গায় এই কলিগুলো টুকটাক করে একটু টেনে দিলেই এটা ছেড়ে যাবে। ফেলে দেন, মাটিতে ফেলে দেন বা টবের মধ্যে মাটি দিয়ে ফেলে দেন, এক ধারে ফেলে রাখুন। এ নিজেই মানে শেকড় চলে যাবে, তৈরি হয়ে যাবে। একে এবার বেশি যত্ন করে দিলে মারা যাবে। মানে এটাকে যদি এতটা পুঁতে দেন তাহলে গোড়াটা পচে যাবে, কিন্তু এইভাবে নামিয়ে দেন, অল্প শুধু শেকড়টা পুঁতে দেন। কিংবা যদি আপনি এতটা পোঁতেনও, তাহলে কিসে পুঁততে হবে জানেন তো? মোটা মোটা দানার বালি বা ছোট ছোট পাথরের দানা দিয়ে। আর কিচ্ছু দেওয়া চলবে না। খুব সামান্য পরিমাণ গোবর সার, সামান্য বলতে 10 ভাগ, 10% মতো গোবর সার মিশিয়ে দেন ছোট ছোট পাথরের দানার সঙ্গে, নিয়ে এই গাছটা লাগিয়ে দেন। এখানে আমি ওইভাবেই লাগিয়েছি। যদি বেশি যত্ন করেন কি হবে জানেন তো? গাছটাই হবে, ফুল হবে না। দেখছেন ফুলগুলো, এগুলো সেই ঘন্টার মতো ঝুলবে, এত সুন্দর লাগে। এর সৌন্দর্য মানে কল্পনা করতে পারবেন না। এই ফুলগুলো যখন ফুটবে, লাল লাল হয়ে ফুটবে, অনেক দিন থাকে। আবহাওয়া যদি ঠিকঠাক থাকে, হট করে যদি গরম না পড়ে যায়, যেমন মেঘ টেকের কারণে গরম পড়ে যায়, তখন গাছগুলো ফুলগুলো তাড়াতাড়ি ঝরে যায়। তবে ফুল যখন হবে তখন যদি সেমি শেডে রাখেন খুব ভালো হয়। এই গাছ কিন্তু সানলাইট পছন্দ করে। এই কোনো রকমের সানলাইট ছাড়া থাকলে গাছ বড় বড় পাতা হয়ে যাবে, লম্বা লম্বা গাছ হয়ে যাবে। এই গাছ যদি লম্বা লম্বা হয়ে যায়, এই স্টিকগুলোকে দাঁড় করিয়ে রাখতে পারবেন। ওই একটা করে লাঠি সাপোর্ট দিতে হবে। সারা বছরে জল দেওয়ার নিয়ম কি? সপ্তাহে বড় জোর একবার জল দেবেন। সপ্তাহে একবার জল দিন। খাবার বলতে কিচ্ছু দেওয়ার দরকার নেই। যদি আপনি পারেন মাসে এক মুঠো, এইরকম মুঠোতে এক মুঠো গোবর সার বা কম্পোস্ট সার মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। এরা এখন সময়টা হচ্ছে নভেম্বরের শেষ দিক, এই সময় এদের ফুল ফোটে। এই কলঞ্চ সব যে ফোটে ঠিক এইরকমই সময় এগুলো। তাহলে বুঝতে পারছেন এগুলো খুব সহজে প্রপাগেট করা যায়, এবং এই গাছটা মারতে চাইলেও মরবে না, এমন এক গাছ। এবার আসি এর গুণ সম্পর্কে। আমি বলছিলাম যে এর গুণ যত বলবেন কম পড়ে যায়। এক সময় এই সমস্ত গাছগাছালি দিয়েই মানুষ শরীরকে সুরক্ষিত রাখত, শরীরের চিকিৎসা করত। এর যে পাতা বা পাতার রসটা প্রচুর কাজ করে, আমি যতটুকু জানি। এর তো অনেক গুণ আছে, কারণ আমি যেহেতু কবিরাজি শাস্ত্র নিয়ে আমি মানে খুব জ্ঞান নেই, লাড়াঘাটা করিও না, তাই খুব বেশি না জানলেও আমাদের মুখে মুখে যেটা চলে আসছে সেইগুলোও কম নয়। তার মধ্যে মেন হচ্ছে যে আপনি যদি কোথাও কেটে যায় কোনো অংশ, রক্ত বন্ধ হচ্ছে না, এর রসটা ছেঁচে লাগিয়ে দেন, রক্ত বন্ধ হয়ে যাবে। এমনকি আপনার ইনফেকশন হতে দেবে না, এত গুণ।
আপনার পাতলা পায়খানা হচ্ছে, যেটা ডায়রিয়া বলি, এর রস ছেঁচে খেয়ে দেন একদম। 4 ঘন্টা পর পর হাফ কাপ করে এই দুটো পাতা ছেঁচে খেয়ে দিলেন। এরকমের প্রচুর গুণ আছে। আমি তো বললাম যে এর দেশি নাম হচ্ছে পাথরকুচি পাতা বা পাথরকুচি গাছ। তাহলে এই গাছ চাষ করুন, অনেকগুলো করুন, তবে খুব সুন্দর লাগবে। ছাদ বাগান যারা করেন, আপনি 10 দিন বাড়িতে না, মরবে না, জল দেওয়ার দরকার নেই, কোনো সিস্টেমের দরকার নেই। একদিন ফুল জল দিয়ে চলে যান, 10 দিন 15 দিন পর আসুন, এরা যে পাতার মধ্যে যে সমস্ত খাবার সঞ্চিত আছে তাই দিয়ে বাঁচিয়ে রাখবে গাছটাকে। তাহলে এই গাছ চাষ করাটা খুব সহজ, ঔষধি গুণ সম্পন্ন। এছাড়া আরো অনেক ঔষধি গুণ আছে, মানে সেইগুলো আমি খুব ভালোভাবে জানি না বলে আমি আপনাদের বলছি না। তবে ভালো করে জেনে, যখন কোনো কিছু ব্যবহার করুন, ভালো করে জেনে ব্যবহার করুন। এদের আমাদের ইউটিউবে বহু কবিরাজের আছে, কবিরাজি চ্যানেল আছে, সেখান থেকে জেনে নেবেন পাথরকুচি পাতার গুণাগুণ। দেখছেন কত চারা হয়েছে, প্রচুর, শেষ করতে পারবেন না। এরপর যেখানে গাছটা থাকবে সেখানে চারিদিকে গাছ বেরিয়ে যাবে, ওই তুলে তুলে কি করে ফেলে দিতে হয়। আমরা ওই 2-3টে গাছ রাখি, কারণ প্রচুর জায়গার শর্টেজ। ধন্যবাদ। আবার এর আপডেট দেবো যখন এর ফুল হবে প্রচুর। আবার এই গাছগুলো যখন ফুল হয়ে যাবে তখন কি করবেন, এই পুরনো গাছগুলো আর রাখবেন না, এই গাছগুলোকে তুলে ফেলে দেবেন। দরকার হলে মাটিটা গোটাই তুলে দেন, তুলে দিয়ে আবার ওই সেই পাথরের দানা, কারণ এতে সার দিয়ে দিয়ে হয়তো মাটিটা জমাট বেঁধে যাচ্ছে, আবার ওইরকম কিংবা এইটাকে ভালো করে ধুয়ে নিলেন, আবার কিছু গোবর সার অল্প 10% মতো মিশিয়ে, আরও কিছু ছোট ছোট পাথরের দানা, না পেলে মোটা বালি, ভালো করে মিশিয়ে আবার টবে ভরে দিয়ে এই গাছগুলোকেই আবার বসিয়ে দেন, ভালো করে পরিষ্কার টরিষ্কার করে। দেখবেন খুব সুন্দর হবে, সারা বছর বেঁচে থাকবে। গাছটা সারা বছর ফুল দেবে না, কিন্তু গাছটা দেখতে খুব সুন্দর লাগে। আপনারা এই গাছের চাষ করুন, যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন। এখনো পর্যন্ত এটা মানে অমিল হয়নি। যেমন আমাদের অ্যালোভেরা, অ্যালোভেরা আমাদের যেটা আসল আদি নাম সেটা হচ্ছে ঘৃতকুমারী, অধিকাংশ মানুষ জানে না ঘৃতকুমারী, এবং ঘৃতকুমারীরও প্রচুর গুণাবলী রয়েছে। তাহলে এই ঔষধি গুণ সম্পন্ন গাছ আপনার বাগানে রাখুন, ছাদ বাগানে রাখুন, অনেক উপকারে লাগবে। আরও এদের গুণাবলী সম্পর্কে আমি তো বললাম, জেনে নিন, ইউটিউবে সার্চ করে, প্রচুর গুণাবলী। ধন্যবাদ। আবার দেখা হবে এই গাছটিকে নিয়ে।